বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি সুন্দর বশীকরণ নিয়ে আসছি। খুবই পাওয়ারফুল বশীকরণ। এটা দূর থেকেও করা যায়, কাছের থেকেও করা যায়। খুবই পাওয়ারফুল বশীকরণ। মাতা সীতা দেবীর বশীকরণ এটা। মাতা সীতা দেবী আর তুলসী দেবীর বশীকরণ। এটা স্বয়ং পরীক্ষিত, আমার নিজ পরীক্ষিত। আশা করি সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যদি আপনারা 1500 সাবস্ক্রাইব করে দিতে পারেন, অনেক পাওয়ারফুল জিনিস আছে, সেগুলি আমি অবশ্যই দেব। তবে সবার কাছে অনুরোধ, যারা আমার সবসময় ভিডিও দেখেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে তারপরে আপনি মন্ত্রটা টুকে নেবেন, তারপরে কাজ করবেন। আর একটা কথা আমি বলি, আমার মন্ত্র নিয়ে অনেকেই চ্যানেল খুলেছেন। আমার মন্ত্র নিয়ে আমার তো কোনো দাবি নাই, কিন্তু বিষয়টা হইতেছে অনুমতির কিছু বিষয় আছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন, কারণ আমি তো কেউ কাছ থেকে টাকা পয়সা চাচ্ছি না। শুধু অনুমতি নিয়ে নেবেন, তাহলে আপনি যারে যেটা দিবেন সে কাজটা হবে। অনুমতি না নিলে কোনো কাজ হয় না। অনেক সময় আছে দেখবেন, গ্রামে বা শহরে অনেক কবিরাজের অনেক কিছু চুরি করে রাত্রে নিয়ে যায়, তাতে কিন্তু কোনো কাজ হয় না। আমি একটা জিনিস আপনাকে দেব, তার অনুমতি লাগবে। আমি আমার গুরুদেব থেকে যেগুলো আমি নিয়েছি, তার থেকে তো অনুমতি নিয়ে জাগাইয়ে তারপর নিয়েছি। যার কাছ থেকে নিয়েছি, আমি জীবনে কেউর কাছ থেকে কোনো জিনিস অনুমতি ছাড়া নিয়েই নেই। আশা করি আমি যে জিনিস যারে যে কাজে দিই, তাৎক্ষণিক ইনশাল্লাহ সে কাজ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আমি এদিকে আর যাচ্ছি না। আজকের এই সরিষা চালান যত দূরে থাকুক সেটাও করতে পারবেন, এবং কাছের থেকেও করতে পারবেন। 5টা নিয়মে এই সরিষা চালান কাজটা করা যায়। তবে শ্মশানে বসে যদি করেন তাহলে সেটা একরকম, বাড়িতে বসে যদি করেন সেটা একরকম, নদীর পাড়ে বসে যদি করেন সেটা একরকম। আমি দুইটার নিয়ম আপনাদের বলে দেব। একটা হলো, শনি বা মঙ্গলবার বওয়ানির কাস্টমার হইয়া বাজার থেকে সরিষা কিনে নিয়ে আসবেন। সেই সরিষায় এই মন্ত্রটা 11 বার পরে 11টা ফু দিবেন। প্রতিবারে সরিষায় ফু দিবেন আর সরিষা হাত থেকে নাড়াবেন। যেখানে ফলনি শব্দ আছে ওইখানে ফলনিকে ফলনার কাছে দাও এনে, এই এই শব্দটা প্রথমে মেয়ের নাম, তারপরে কিন্তু ছেলের নামটা বলতে হবে। তারপরে সেই সরিষা মেয়ের গায়ে যদি ছিটে দিতে পারেন, কাছাকাছি যদি হয়, আর কিছু সরিষা বাসায় এনে মাটির পাতিলে, এরকমের মাটির পাতিলে